আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটার নাম হচ্ছে বিফ স্ট্রোগানফ। যারা পাস্তা, নুডলস, স্প্যাগেটি এই টাইপের জিনিস পছন্দ করেন, একবার খাইলেই বুঝবেন কি পরিমাণ মজা। একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো জিনিস। কিন্তু এটা খাইতে হয় চামচ কিংবা কাঁটা চামচ দিয়ে। আঙ্গুল দিয়ে খাওয়া একটু দুষ্কর, সেই জন্য আঙ্গুল চাটার খুব একটা সুযোগ থাকবে না। কিন্তু থাকলে কিন্তু একদম চেটে পুটে খাওয়ার মতো জিনিস ছিল একটা। একবার বানাইলেই বুঝবেন যে কি জিনিস এটা। তো আমাদের দেশের বাইরের অনেক মশলা কিংবা অনেক জিনিসই পাওয়া যায় না, তবুও আমাদের দেশে যতদূরই পাওয়া যায় ততটুকু দিয়ে যদি আপনারা বানান, এটা আমি যেভাবে বানাইলাম, তাহলে 100-র মধ্যে অন্তত 99% স্বাদ আপনারা পাবেন। ওই 99% স্বাদই যথেষ্ট। খুব সোজা তৈরি করা, আর খাইতে একবার খাইলেই বুঝবেন কি জিনিস। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ময়দা একটু চেলে নিছি। এখানে একটা ডিম নিছি ভেঙে, ওর মধ্যে একটু লবণ দিব। এমনভাবে লবণ দিব যাতে ময়দায় হয়। ডিমটাকে একটু ঘুটে এই ময়দার মধ্যে দিয়ে আমার একটা ডো বানায় নিতে হবে আমার পাস্তাটা তৈরি করার জন্য, অথবা এগ নুডলস যাই বলেন না কেন, ওইটা তৈরি করার জন্য। এইভাবে একবার বানায় দেখিয়েন। যে কোনো নুডলস যদি বানাইতে চান, স্প্যাগেটি, যা খুশি, খুবই মজার একটা জিনিস হয়। 1 কাপ ময়দার সাথে 1 কাপ একটা ডিম, ময়দা অথবা আটার সাথে হইল। খুবই শক্ত টাইপের একটা ডো হয়। আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটা ভাঙলে ভিতরে দেখবেন এই যে সব এরকম আলাদা আলাদা আছে, এরকম কেমন জানি। এখন এইটাকেই আমি ঢেকে রেখে দিব প্রায় 15-20 মিনিট, যাতে ভিতরে ময়েশ্চারটা চতুর্দিকে ছড়াইলে এটা একটু নরম হয়ে যাবে। আর আপনাদের কারো কাছে যদি মনে হয় যে ডিমটায়, কারণ ডিম বড় ছোটোর ফলে অনেক রকমের হইতে পারে, যে বেশি শক্ত হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে নিতে পারেন। তো মনে হয় প্রয়োজন হবে না। এটাকে আমি ঢেকে রাখি একটু শক্ত শক্ত টাইপের 10-15 মিনিট, তারপর এটাকে আমি পাস্তা বানায় ফেলবো। এখন আমি এই ময়দাটাকে এর মধ্যে একটু ময়ান দিয়ে নিব। আগের থেকে অনেক নরম হয়ে যায়, কিন্তু তুলনামূলক অনেক শক্ত। যাই হোক, এখন এর থেকে আমি একটু নিয়ে, অল্প একটু কেটে নিয়ে, এখানে একটু ময়দা ছিটায় পাতলা একটা রুটির মতো করে বেলে নিতে হবে। হইলো তেলা রাখা। যাই হোক, দেখেন একদম এরকম পাতলা একটা রুটি। এই জায়গাটা বোধহয় একটু মোটা আছে, আমি একটু আবার যতদূর পারি পাতলা করে দিই। এখন এটাকে আমার একটু চ্যাপটা চ্যাপটা করে কেটে নিতে হবে। এই পরিমাণ চ্যাপটা করব। এখন প্রত্যেকটাকে আমি এভাবে কেটে নিব। তো এই যে দেখেন, হয়ে গেল আমার পাস্তা। বাকিটুকু আমি এভাবে করে নিব। নিয়ে এগুলোকে আমার এখন সিদ্ধ করে নিতে হবে। একদম ফ্রেশ তৈরি। আপনার নুডলস করতে চাইলে আরও চিকন চিকন করে কাটবেন, তাহলে নুডলস হয়ে গেল। এই যে আমি একটা সসপ্যানে কিছু পানি গরম করে ওর মধ্যে এই যে আমি পাস্তাগুলো বানালাম যে, ওগুলাকে দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। নুডলসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি পানি থেকে উঠে নিব। আমি এখানে একটা গামলার মধ্যে 1 টেবিল চামচ বাটার রাখছি। এই গরম ভিজা নুডলসটা ওর মধ্যে দিয়ে দিতে হবে আমার। এর পানি সহ উঠাইলাম। এখন আমার এটাকে একটু ঝাঁকায় বাটারটা মিলাই নিতে হবে পানির সাথেই। একটু ঝাঁকাইলে এই জিনিসটা হয়ে যাবে, বাটারটা গলে একটু এর সাথে ভালো মতো মিশে যাবে পানি সহই। অলরেডি গলে গেছে, একটু ঝাঁকায় নিয়ে আমি ভালো মতো মাখায় নিলেই হয়ে গেল আমার। এটাকে বলে বাটার নুডলস। আমি কতগুলা গরুর মাংসকে এরকম পাতলা পাতলা করে কেটে নিছি, একদম পাতলা পাতলা করে। এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া দিব, আধা চা চামচের মতো, আর অল্প একটু লবণ দিব। দিয়ে এটাকে একটু মেখে আমার ভেজে নিতে হবে। তো আমি নিচে তেল গরম রাখছি, এটা একটু মেখে নিই। এখন আমি চুলাটা বাড়ায় দিই, আপনার সাথে তেলটা যাতে পুড়ে না যায় আমি কমায় রাখছিলাম। এটা খুব হাই হিটে রাখতে হবে, যদিও হাই হিটে ছিল। এখন এইগুলাকে আমার দিয়ে ভেজে নিতে হবে একটু বাদামি করে।
দেখেন প্রায় মিনিট খানেকের মতো ভাজলেই 2 পিঠি বাদামি হয়ে গেল। আমি এগুলো উঠাই নিব এখন, নিয়ে বাকি টুকরো ভেজে ফেলবো। এখন ওই একই প্যানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিব, দিয়ে এর সাথে আমি দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি, আধা কাপ বাটন মাশরুম এভাবে কেটে রাখা একটু মোটা মোটা করে, ওগুলা দিয়ে আমার এই দুটোকে একটু ভেজে নিতে হবে। এই যে আমি মাংস ভাজার পরে যে জিনিসগুলো রয়ে গেছে পোড়া টোড়া, এগুলো থাকাটা ভালো, কারণ এগুলো একটা আলাদা ফ্লেভার দিবে। পেঁয়াজ আর এই মাশরুমগুলো একটু বাদামি বাদামি হইলে আমি এর মধ্যে একটু রসুনের কুচি দিব, প্রায় 2 কোয়া রসুন আমি একদম কুচি কুচি করে রেখে দিচ্ছি, ওইটা দিয়ে দিব। দিয়ে এটাকে একটু আমার ভেজে নিতে হবে। রসুনটা খুব জলদি বাদামি হয়ে যাবে। রসুনটা একটু ভাজা ভাজা হইলে আমি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা দিব। ময়দা দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। এটা গ্রেভিটাকে ঠিক করতে, ঘন করতে সাহায্য করবে। এর সাথে ময়দাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। ময়দাটাকে এই অল্প কতক্ষণ ভাজলেই হবে, আধা মিনিট 1 মিনিটের মতো। এই মিনিট খানেকের মতো ময়দাটা ভেজেই ওরা দেয় বিফ স্টক। আমার কাছে বিফ স্টক নাই, আমি নুডলস সিদ্ধ করা পানি থেকেই প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিব এর মধ্যে। নুডলস সিদ্ধ করা পানিটা দিলাম কারণ ওর মধ্যে ভালো মতো নিউট্রিশন আছে, সেই জন্য ওইটা দিলাম। এর সাথে ভালো মতো একটু মিশিয়ে দেই। কিছুক্ষণ পর এটা ঘন হয়ে যাবে ময়দা দেওয়ার জন্য। আমি একটু লবণটা দেখে নিই, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি একটু জাল দিয়ে দিব। ফুটে উঠলেই আমি এর মধ্যে এই যে মাংসগুলো ভেজে রাখছি এগুলা দিয়ে দিব। যা ঝোল টোল আছে চেষে দিয়ে দিই, সবগুলোই ভালো জিনিস, মানে খুব ভালো ফ্লেভার। এর সাথে 4-5 মিনিট একটু জাল দিয়ে দিব। ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। 7-8 মিনিট মিডিয়াম হিটে জাল দিয়ে আমি এখন এর মধ্যে দিব, আমি এখন লোতে দিয়ে দিই। এর মধ্যে আমার দিতে হবে ক্রিম, হেভি ক্রিম। তা আমি এই যে মাস্টার গোরমে এটা কুকিং ক্রিমটা ব্যবহার করি। এরপর আমি একটা ফুটা করে রাখছি, আমি ফ্রিজে রাখতাম। ওই ফুটাটা দিয়ে বের করে এখানে প্রায় আধা কাপের বেশি ক্রিম দিতে হবে। তো আমি এই যে চাপ দিচ্ছি, দেখেন ক্রিমগুলো পড়তেছে। আধা কাপের থেকে একটু বেশি ক্রিম আমি দিয়ে দেবো এখানে। ক্রিমটা দিয়ে একটু মিলাই নিই, চুলার জালটা এবার বাড়ায় দিই। আর দিতে হবে সাওয়ার ক্রিম। তো আমার কাছে সাওয়ার ক্রিম নাই। সাওয়ার ক্রিমের বদলে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে টক দই পানি ফেলে। তো আমি টক দই একটু পানি ফেলে রাখছিলাম, তার সাথে একটু এই হেভি ক্রিম মিশিয়ে নিছি যাতে ছেড়ে দেয় না ছেড়ে দেয়, মানে ছাকড়া ছাকড়া হয়ে না যায়, ওইটা দিয়ে দিব। আমাদের রান্না করতে হবে আমাদের দেশে যা পাওয়া যায় তার উপর ভিত্তি করে রান্না করতে হবে। ওরা যা দেয় অল্টারনেটিভ যা পাওয়া যায় ওইভাবে। আশেপাশে এই যে বাদামি পোড়া যা আছে সবগুলা চেঁচের সাথে মিশাই দিতে হবে, কারণ ওইটাই একটা সুন্দর ফ্লেভার আনবে। এখন মিনিট 2 জাল দিয়ে নিই। তো মোটামুটি মিনিট 1.5 জাল হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করে এটার উপর একটু পার্সলে ছিটাই। পার্সলে নাই আমার কাছে, আমার কাছে কচি পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি একটু ছিটাই দিই। দিয়ে আপনাদের আমি বাটার নুডলসের উপরে ঢেলে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন সার্ভিংয়ের পালা। আমি কিছু বাটার নুডলস নিয়ে নিছি। এখন ওর উপরে আমার এগুলাকে যে যেভাবে খাইতে চান, এই যে দেখেন বেশ সুন্দর হয়েছে একটা জিনিস, এগুলাকে দিয়ে দিতে হবে গরম গরম। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য উপরে একটু হালকা করে একটু পেঁয়াজের কলি ছিটাই দিব। ওরা যদি পার্সলে দিত, তো আমাদের পার্সলে নাই, দেখে কী হয়েছে, আমাদের তো পেঁয়াজের কলি আছে। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বিফ স্ট্রোগানফ। খুবই মজার একটা জিনিস। এর সসটা আমি ওদের অনেক কিছু দিতে পারিনি, তারপরে যে পরিমাণ মজা হয়েছে একবার খাইলেই বুঝবেন। যারা পাস্তা পছন্দ করেন এবং বিফ পছন্দ করেন, একবার জাস্ট বানায় দেখেন যে কি মজা জিনিসটা, মানে আঙ্গুল চেটে খাওয়ার মতো অবস্থা। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।